বাঘে পাইতো না, আমার কলিজাও খাইতে পারতো না। যত আফসোস করে বাঘে তো ছাড়ে না। বাজার আমরা ওলামায়ে কেরাম হক্কানি পীর বুজুর্গ আপনাদের কাছে কোরআন এবং হাদিসের রাখাল হিসাবে কোরআন এবং হাদিসের রশি নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা এখনো কপাল ভালো আছে, বাজার এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। বাজার ওই আনন্দ ফুর্তি ড্যান্স গান বেহায়াপনা অশ্লীলতা বাজান খুব ঘুষ খুব ঘুষ সুদ বাজান চিত্ত বিনোদন বেহায়াপনা অশ্লীলতা বাজান খুব মজার ঘাস। ওই মজার ঘাস খাইতে যাইও না, ওদিকে আমার মালিকের দরবারে বাঘ বানি জাহান্নাম কান্দে। মালিক তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিকের ওই জাহান্নামের দোয়া তো কবুল করছি। আমার মালিক বলেন, আমার বদলাবান্দিরা আমার হুকুম অনুযায়ী চল, আমার রসুলের তরিকা অনুযায়ী চল। যদি না চলো তোদের জন্য এমন জাহান্নাম আমি বানাইয়া রাখছি। ওই জাহান্নামের সম্পর্কে আমার মালিক বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন আমার মাওলা জ্বালাবে মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। বাজার আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে দেখে একটা পাথর যার যার কান্দে। জিজ্ঞাসা করে, পাথর তুমি কেন কান্দো? নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পাথর বলে, নবী গো, আমার একটা আরজি, আমার কথা আমার মালিকের কাছে বইলে মালিক পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে, তোমার জাহান্নাম থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম যখন বললেন মালিক জাহান্নাম থেকে পাথর মাপ চায়, আল্লাহ বলেন, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে বইলো ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজার নবী আসলেন, বললে পাথর তো কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। কিছুদিন পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে যখন রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী বলেন, তোমাকে শুনে পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো না? তুই আবার কেন কান্দ? পাথর বলে, জামানার নবী মূসা, আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমি না কানলে আপনার নজরে আমি পড়তাম না। আর আপনার নজরে না পড়লে আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না। আর আমি বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলে আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটা পাথর যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম
হইয়া যাবে। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে, কিন্তু গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই একটু চোখেও তো পানি নাই, একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই রে বাবা। যেই মামলার চেষ্টা তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার ভাইজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারেন, বাজান পাহাড় পরিমাণে যদি গুনাহ হয়, আমার মালিক এত দয়ার সাগর, তোমার আমার জীবনের গুনাহ মাফ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, মালিক যখন নিয়ে আসছেন, সব সময় ওই কথা খেয়াল করো, ওই রাত্র দিনের অপেক্ষায় থাকো। আল্লাহ, তোমার আমার বাড়ির মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, কবরের যাত্রীরা। আল্লাহ, ওই রাত্রির জন্য অপেক্ষায় থাকো বাজান। এমন ঘর তোমার আমার জন্য অপেক্ষা, যেই ঘরে বাতি নাই, যেই ঘরে সাথী নাই, যেই ঘরে বিছানা নাই, কিছু নাই, ওই ঘরের ভিতরে একা কেমনে থাকবা বাজান। যেই মামলার তকদির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আজকে দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরাজ্ঞান মনে করেন না, যারা বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া যারা ইসলামের বিরুদ্ধাচারণ করে, যারা বাজান আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করে, তাদের পক্ষ অবলম্বন করিয়া দল করেন, আমি সেই বাজানদেরকে বলবো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমানিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। কিয়ামতের ময়দানে আমরা যখন উঠব, যেন বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল কইরা নেন, আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, তোমার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে বাচ্চা আর কান্দ। যদি কান্না না আসে, মন কি বুঝরে মন, একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ বুঝেছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের সে কান্দে মামা মে কান্দে মামা যারা মাহফিলের জন্য চেষ্টাকে আমি সাহায্য করব, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা বাপ পূর্বজ যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ, এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়েন আল্লাহ। হককে আমাদের কাছে বাতিল প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন, আমাদের সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান। এই বসেন, কেউ উঠেন না। মাইকটার জ্বালায় বয়ানে টানি দেওয়া যায় না, বয়ানে কোনো টানি দেওয়া যায় না, এর আগে শ্বাসটা নিয়ে যায়। এরকম একটা মাইক আইনিয়া বয়ানের সর্বনাশ করে দিয়েছে। প্রথম যখন বসছিলেন কত সুন্দর ছিল। এই বসেন, কেউ উঠেন না, কত সুন্দর ছিল প্রথম, টপ করে সেটা ঘুরাইয়া মাইকটা সর্বনাশ করতে। একজন আর একজন গায়ের সঙ্গে হাত লাগায়, উঠেন না, বসেন, হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? মুখ খুলে বলেন, পারে কি পারে না? পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করেন। মুমিনদের সবাই বসেন, বসেন, একটু কষ্ট করে বসেন, বইসা সবাই সঙ্গে তওবা করে দোয়া করে ওঠেন। পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা কবরে যাইতে মন চায় কি চায় না? বাড়ি, রাস্তা, ঘাটে, বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকবে না। এই জন্য আল্লাহর হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। মানা লাগবে না? লাগবে না? যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়ত করেন। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবে। আর যাদের চরমনাই তরিকা ভালো লাগে না, যে কোনো সহি তরিকায় যান, মালিকের পাগল হন, তারপর কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।